যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ইসলাম বিদ্বেষী প্রেসিডেন্ট হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদের মতো দ্বিতীয় মেয়াদেও মুসলিমদের ওপর দমনপীড়ন চালানোর সংকল্প নিয়েছেন এই নেতা। তারই অংশ হিসেবে সম্প্রতি অভিবাসন নিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। এতে করে ভিসা সংক্রান্ত অনুরোধ প্রত্যাখ্যান ও ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ব্যক্তিদের অপসারণের পথ সম্প্রসারিত হবে। ধারণা করা হচ্ছে আদেশ বাস্তবায়নের মাধ্যমে মুসলিম প্রধান দেশগুলোর ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ভিত্তি তৈরি করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, গেল সোমবার জারি করা হয় এই নির্বাহী আদেশ, যেখানে বলা হয়েছে যেসব মানুষ যুক্তরাষ্ট্রের নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠাকালীন নীতির প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করবে তাদের ভিসা বা যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হবে। এর আওতায় পড়বেন ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সোচ্চার বিদেশি শিক্ষার্থীরাও। তাদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার আইনি ভিত্তি পাবে ট্রাম্প প্রশাসন। ফিলিস্তিনের অধিকার নিয়ে সোচ্চার অধিকাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় নির্বাহী আদেশটির মাধ্যমে মুসলিমদের মার্কিন ভূখণ্ড থেকে নিষিদ্ধের রাস্তা প্রশস্ত করা হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। ইন্টারন্যাশনাল রিফিউজি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট IRAP এর আইনজীবী দীপা আলগেসান জানান, প্রথম মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় 2017 সালে ট্রাম্প বেশ কিছু মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। সাম্প্রতিক নিষেধাজ্ঞাটি আরও বৈষম্যমূলক ও আগের চেয়েও খারাপ। এর পরিধিও অনেক বিস্তৃত। দীপার দাবি, সবচেয়ে খারাপ বিষয়টি হল শুধু যুক্তরাষ্ট্রের বাইরে থেকে আসা ব্যক্তিদের ওপরই আদেশটি কার্যকর হবে না, বরং একই যুক্তি দেখিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা ব্যক্তিদেরও বের করে দেয়া যাবে। মুসলিম ব্যান হিসেবে খ্যাত প্রেসিডেন্টের ডিক্রির ভাষায় অস্পষ্টতাগুলো সবচেয়ে আতঙ্কজনক। ট্রাম্প প্রশাসন যেসব ব্যক্তিদের টার্গেট করতে চায়, সরকারি সংস্থাগুলোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলারই যেন ঢালাও নির্দেশ এটি। আরব বংশোদ্ভূতদের প্রতি বৈষম্য বিরোধী সংগঠন ADC বলেছে, মার্কিন সংবিধান বাক ও মত প্রকাশ স্বাধীনতার প্রতিশ্রুতি দেয়, তবে ট্রাম্পের নির্বাহী আদেশটি এর সম্পূর্ণ পরিপন্থী। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় ট্রাম্প বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকা, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেন সহ যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত দেশের মানুষের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হবে। সাম্যবাদী, মার্ক্সবাদী ও সমাজতান্ত্রিকেরা যেন যুক্তরাষ্ট্রে না ঢুকতে পারে তা নিশ্চিত করতেও নেওয়া হবে উদ্যোগ। তারই অংশ হিসেবে মুসলিম ব্যান কার্যকর করা হচ্ছে বলে ধারণা বিশেষজ্ঞদের।